নবী আমার বলেন, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে এই পরিমাণ কান্না করবে, এই পরিমাণ রোনাজারি করতে থাকবে যে ওদের চক্ষুদ্বয় থেকে নির্গতকৃত অশ্রুমালার উপরে যদি একটা জাহাজ রাখা হয়, লামে তাকিদ দিয়ে নবী আমার বলেন, লা জারাত, অবশ্যই অবশ্যই তাদের চক্ষুদ্বয় থেকে নির্গতকৃত অশ্রুমালার উপরে সেই জাহাজ ভাসতে থাকবে। তাকরিবান আন্দাজ করা যায় যে জাহান্নামীরা জাহান্নামের মধ্যে কি পরিমাণ কান্না করবে। ওই জাহান্নামের কথা মাঝে মধ্যে স্মরণ করে আলামে বরজখের ভয়াবহ শাস্তির কথা ইয়াদ করে যদি মাঝে মধ্যে কান্না করা যায়, রোনাজারি করা যায়, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহ তাআলার জাতার জালালিয়াতের কসম করে বলি, কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে জাহান্নামে তোমাকে কাদা লাগবে না। আল্লামা নুরুদ্দিন আল হাইসামি রহমতুল্লাহ আলাইহির জগৎ বিখ্যাত কিতাব সিয়ারু আলামিন নুবালা, এই কিতাবের ৩ নম্বর খণ্ডের ৩৯৮ নম্বর পৃষ্ঠার মধ্যে একটি রিওয়ায়াত আছে, একটি হাদিস আছে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন। মাতাত খাদিজাতুল কুবরা ফাইদা দুফিনাত ফি কবরিহা, আম্মাজান ইন্তেকাল করার পরে যখন আল্লাহর নবী আম্মাজানকে কবরে রাখলেন, আল্লাহ তাআলার কাছে সুপর্দ করলেন। আল্লাহর ফাকামান নবিয়্যু ইনদা কবরিহা, আল্লাহর নবী গভীর রজনী পর্যন্ত আম্মাজানের কবরের পাশে দাঁড়িয়ে আছে। এই যে আল্লাহর নবী আম্মাজানের কবরের পাশে দাঁড়িয়ে আছে, অন্য অন্য সাহাবায়ে কিরাম আম্মাজানকে কবরে রেখে চলে গেছে, কিন্তু আল্লাহর নবী আম্মাজানের কবরের পাশে দাঁড়ায় আছে। ফাকাল আল্লাহু আজ্জা ওয়া জাল্লা, ইয়া জিবরাইল ইযহাব ইলা মুহাম্মদ রাব্বুকা আ'লামু ফাসালহু। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে ডেকে ডেকে বললেন, হে আমার জিবরাইল, আমার পয়গম্বরের কাছে চলে যাও, আমার পয়গম্বরকে ডেকে ডেকে জিজ্ঞাসা করেন, সবাই আমার বান্দি খাদিজাকে কবরে রেখে যার যার বাড়িতে চলে গেল, আমার পয়গম্বর কেন গভীর রজনী পর্যন্ত খাদিজাতুল কুবরার কবরের পাশে দাঁড়িয়ে আছে? আম্মাজান কেন কবরের পাশে দাঁড়িয়ে আছে? ফাজা জিবরাইল, জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। ফাসা আলহু, এরপরে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, আপনি কেন খাদিজাতুল কুবরার কবরের পাশে রাতের মধ্যপ্রহর পর্যন্ত দাঁড়িয়ে আছেন? আল্লাহ রাসূল ফাআখবারাহু বিমা ক্বালা, নবী যেটা বললেন সেটা জিবরাইল আল্লাহকে অবহিত করলেন। নবী কি বললেন? নবী জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল, আমার এই প্রিয়তমা জীবন সঙ্গিনী খাদিজাতুল কুবরা ইন্তেকাল করার আগে আমি তার হাতে হাত রেখে অঙ্গীকারবদ্ধ হয়েছিলাম, খাদিজা তাকে কবরে রাখার পরে মুনকার এবং নাকির উভয় ফেরেশতার কোরশনের অ্যানসার দেওয়ার ব্যাপারে যদি বিব্রত বোধ করে, তাহলে আমি পয়গম্বর যেন খাদিজার কবরের প্রশ্নের জবাব দিয়ে দেই। কিন্তু ভাই জিবরাইল, তাজ্জবের বিষয় হলো, এই যে রাতের মধ্য প্রহর পর্যন্ত আমার প্রিয়তমার কবরের পাশে বসে আছি, মুনকার এবং নাকির উভয় ফেরেশতার জবান থেকে কোনো শব্দ শোনা যায় না। ভাই জিবরাইল, আমার প্রিয়তমা, আমার কষ্টের দিনের জীবন সঙ্গিনী, যখন মক্কার ওই ভূখণ্ডে এই মুহাম্মাদের শত্রু ছাড়া কোনো মহব্বত করনেওয়ালা মানুষ ছিল না, সকল শত্রুদের টার্গেট আর মিশনই ছিল
মুহাম্মাদের মিশনকে নিস্তেনাবুদ করে দেওয়া, মুহাম্মাদকে হত্যা করা। ওই সময় আমাকে ধন সম্পদ দিয়ে সাপোর্ট করেছে আমার এই প্রিয়তমা। আমি আমার ওই প্রিয়তমার জবান থেকে কোনো শব্দ শোনা যায় না। তাই জিবরাইল খাদিজার কবরের প্রশ্নের জবাব আর উত্তর দেওয়ার জন্যই মূলত আমি দাঁড়িয়ে আছি। জিবরাইল আল্লাহর কাছে চলে গেলেন। ফাআখবারাহু বিমা ক্বালান নাবিয়্যু ওয়া হুয়া আ'লামু। জিবরাইল আল্লাহকে ওই মেসেজটাই দিলেন, পয়গম্বরে আরবি যেই মেসেজটা জিবরাইলকে দিয়েছেন। এবার আল্লাহ তাআলা জিবরাইলকে ডেকে ডেকে বলতেছে, হে আমার ফেরেশতা জিবরাইল, আমার পয়গম্বরের কাছে আবার তোমাকে যেতে হবে, আর আমার পয়গম্বরকে বলতে হবে অন্ধকার কবরের পাশে আমার হাবিবে কিবরিয়াকে দাঁড়ায় থাকতে হবে না। খাদিজার কবরের প্রশ্নের জবাব খাদিজাকেও দেওয়া লাগে নাই। খাদিজার কবরের প্রশ্নের জবাব আমি আল্লাহ নিজেই দিয়ে দিয়েছি। আমরা সকলেই কম বেশ কান্না করি, রোনাজারি করি। আমার এবং আপনার কান্নাটা এবং রোনাজারিটা যেন একমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য হয়। আমার এবং আপনার রোনাজারি যেন প্রকৃত অর্থে কান্না হয় এবং রোনাজারি হয়। আল্লাহ তাআলা সূরা নজমের 43 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া আন্নাহু হুয়া আদহাকা ও আবকা। তিনি তার বান্দাদেরকে হাসান, আবার তিনি তার বান্দাদেরকে কাঁদান। সূরা মায়েদার 83 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াইযা সামিউ মা উনজিলা ইলা রাসূল তারা আইনাহুম তাফিদু মিনাদ দাম। আল্লাহ তার পেয়ারা হাবিবে কিবরিয়াকে মুখাতাব বানিয়ে বলেন, হে আমার নবী, যখন আপনি ঈমানদারদেরকে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে শুনবেন, তারা আইনাহুম তাফিদু মিনাদ দামঈ, তখন আপনি দেখবেন চোখের পানিতে তাদের চেহারা ভিজে যাচ্ছে। মিম্মা আরাফু মিনাল হক, কারণ তারা সত্যটা জেনেছে এবং বুঝেছে। ইয়াকুলুনা রব্বানা আমান্না ফাকতুবনা মা শাহিদিন, তারা বলে, হে আল্লাহ, আমরা কিন্তু আপনার উপরে ঈমান আনয়ন করেছি। ফাকতুবনা মা শাহিদিন, অতএব আপনার শাওয়াহিদ বান্দাদের দপ্তরে আপনি আমাদের নাম উঠায় দেন। সূরা তাওবার 82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াইযা সামিউ মা উনজিলা ফালইয়াদহাকু কলিলাও ওয়াল ইয়াবকু কাসীরা। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা, দুনিয়াতে তুমি হাসবা কম, কান্না করবা অনেক বেশি। সূরা তাওবার 82 নম্বর আয়াতে আল্লাহ আমাকে আপনাকে কম হাসার কথা বলছেন, আর বেশির থেকে বেশি কান্নার এহতেমাম করার কথা আল্লাহ ইরশাদ করেছেন। বুখারী শরীফের 1044 নম্বর হাদিস, লম্বা হাদিস, ফাখাতাবান নাবিয়্যু ফাহামিদাল্লাহ ওয়া আথনা আলাইহি খায়রান ফাকালা ইয়া উম্মাতা মুহাম্মাদিন আল্লাহি লাউ তা'লামুনা মা আ'লামু লা দহিকতুম কলিলাও ওয়া লা বাকাইতুম কাসীরা। আল্লাহর নবী লম্বা একটা খুতবা দিলেন, এরপরে আল্লাহর প্রশংসা করলেন। তারপর আল্লাহর নবী কিয়ামত পর্যন্ত আনেওয়ালা তার উম্মতকে সম্বোধন করে বলেন, হে আমার উম্মতেরা, ওই আল্লাহ তাআলার জাত এবং জালালিয়াতের কসম করে বলি, আমি পয়গম্বর যা জানি তোমরা যদি তা জানতে, তাহলে পৃথিবীতে হাসাহাসি কম করতে, আর ওলা বাকাইতুম কাসীরা, এবং কান্না করতে, রোনাজারি করতে অনেক বেশি। নবী বলেন, আমি যা জানি, এর মানে হলো
নবী জাহান্নামের ভয়াবহ শাস্তি মেরাজের রজনীতে দেখে এসেছেন। আলামে বরজখের ভয়াবহ শাস্তি সম্পর্কে আল্লাহ নবী অকেফে হাল, যার কারণে নবী বলেন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা তার উম্মতদেরকে ডেকে ডেকে বলে, আমি পয়গম্বর যা জানি তোমরা যদি তা জানতে, তাহলে যতদিন আল্লাহ বাঁচায় রাখে পরস্পর হাসাহাসির কম্পিটিশন করতেন না, বরং পরস্পর কে কার থেকে বেশি রবের মহব্বতে আর তার হাবিবে কিবরিয়ার মহব্বতে আখিরাতের কথা ইয়াদ করে, আলামে বরজখের ভয়াবহ শাস্তির কথা ফিল করে কান্নার কম্পিটিশন করতে, কান্নার ব্যাপারে প্রতিযোগিতা করতে, কে কার থেকে বেশি রবের জন্য মৃত্যুর কথা ইয়াদ করে কান্না করতে পারে। তাহলে কোরআনে হাকিমে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কম হাসার কথা বললেন। বুখারীর 1044 নম্বর হাদিসেও আল্লাহ নবী আমাকে আপনাকে কম হাসার কথা কেন বললেন? তাফসিরুল আয়াত বিল হাদিস আও তাশরিহুল হাদিস বিল হাদিস, এই আয়াতের ব্যাখ্যায় কিংবা হাদিসের ব্যাখ্যায় আমরা তিরমিজি শরীফের 2305 নম্বর হাদিস শুনব। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাই ইয়াখুযু আন্নি হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইয়াল্লিমুহুন্না মাই ইয়ালামু বিহিন্না ক্বালা কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ। রইসুল মুহাদ্দিসিন হযরতে আবু হুরা বলেন, আল্লাহর নবী কোনো একটা মজলিসে বসা ছিলেন। নবী আমার উপস্থিত সাহাবাদেরকে সম্বোধন করে বললেন, আমার সাহাবীরা, এই মুহূর্তে আমি তোমাদের সামনে 5টি তাৎপর্যপূর্ণ এবং দামি কথা তোমাদের সামনে পেশ করব। আমার জানার বিষয় হলো, আমার সাহাবীদের মধ্য হতে এমন কেউ আছে এই 5টি দামি কথা নিজে সংরক্ষণ করবে, এই কথাগুলোর উপরে সে নিজে আমল করবে এবং কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতে মুহাম্মাদিয়াদের পর্যন্ত পৌঁছে দিবে? কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ। আবু হুরায়রা বললেন, আমি বললাম, ওগো আল্লাহর নবী, ওই তাৎপর্যপূর্ণ এবং দামি, কোন ফোন চাইলাম মেহেরবানি করে কেউ কথা বলবেন না, হালাত নষ্ট করবেন না, করজোর করে বলতেছি, একদম ফোন চাইলাম, আমাকে আলোচনা করার পরিবেশ দিতে হবে। তো আবু হুরায়রা বললেন, ওগো আল্লাহর নবী, ওই 5টি দামি এবং তাৎপর্যপূর্ণ বিষয় আপনি আমাকে বলেন, আমি ওই দামি 5টি বিষয় সংরক্ষণ করব। ওগো আল্লাহর নবী, ওই 5টি দামি কথা অনুযায়ী আমি আমার জিন্দেগি বানাবো। আপনার ওই দামি 5টি বিষয় আমি আপনার অন্য উম্মতদের পর্যন্ত নিজ জিম্মায় পৌঁছে দিব। ক্বালা ফাআখাযা বিয়াদি। আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী এবার আমার হাত ধরলেন। ফাআদ্দা ফিহা খামসান। এরপরে আল্লাহর নবী গণনা করে করে 5টি বিষয় বললেন। তো আল্লাহর নবী দামি এবং তাৎপর্যপূর্ণ যেই 5টি কথা তিনি বললেন, ওই 5টি দামি কথার মধ্য থেকে সর্বশেষ কথা হলো, ওয়ালা তুকসিরি দিহকা ফাইন্না কাসরাতা দিহকি তুমিতুল কলবা। আল্লাহর নবী আবু হুরায়রা সহ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা তার সকল উম্মতদেরকে ডেকে ডেকে বললেন, আমার উম্মতেরা, যতদিন আল্লাহ তোমাকে হায়াতে বাঁচিয়ে রাখে ততদিন তুমি হাসবা কম, হাসাহাসি করবা না, বরং কান্না করবা অনেক বেশি। হাসাহাসি কেন করবা না? হাসাহাসি করার জন্য রব তোমাকে সৃজন করেন নাই। হাসাহাসি করে 60 থেকে 70 বছরের হায়াতে জিন্দেগি পার করার জন্য নিখিল এই ভুবনে রব তোমাকে পাঠান নাই, বরং রব তোমাকে প্রেরণ করেছেন রবের কথা স্মরণ করে, রবের ভয়াবহ আযাবের কথা ফিল করে করে
কান্নার এহতেমাম করার জন্য। কোরআনে হাকিমে আল্লাহ তাআলা জায়গায় জায়গায় কাসরতে বিজিক্রিল্লাহ, অধিক পরিমাণে আল্লাহর জিকির করার নির্দেশ আল্লাহ তাআলা করেছেন। তাসদিক উলামায়ে কেরাম করবেন। তবে হাদিসের মুতাবার কিতাবগুলো যখন আমরা পৃষ্ঠাগুলো যখন উল্টাই, তখন দেখা যায় আল্লাহর নবী আমাকে এবং আপনাকে বেশির থেকে বেশি কান্না করার কথা আল্লাহর নবী বলেছেন। প্রমাণ সুনানে ইবনে মাজার 4302 24 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, ইয়া আইয়ুহান নাসু ইবকু ফি খাউফিল্লাহ ফাইল্লাম তাস্তাতিউ ফাতাবাকু ফাইন্না আহলান নারি ইয়াবকুনা ফিন্নার। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতেরা রবের ভয়ে বেশির থেকে বেশি কান্না করার চেষ্টা করো, রুনাহ জারি করার চেষ্টা করো। মানুষ দুই শ্রেণীর, ইমানদার দুই শ্রেণীর। কিছু কিছু ইমানদার আছে যাদের দিলের হালাত ভালো, রবের সঙ্গে যাদের সম্পর্ক অনেক গভীর। যেহেতু রবের সঙ্গে সম্পর্ক অনেক গভীর, তাই এই আল্লাহওয়ালা ইমানদারদেরকে তাহাজ্জুদের মুসাল্লা, শরীর কাঁপা শীতকে অপেক্ষা করে সুন্দর করে ওযু বানাইয়া তাহাজ্জুদের জায়নামাজে সিজদায় অবনীত চিত্তে কান্না করতে দেখা যায়। কখনো কখনো মসজিদের এক কোণায় কান্না করতে দেখা যায়, আবার কখনো কখনো স্বীয় হুজরাখানার ইবাদত গায়ে বসে বসে রবের মহব্বত আর ভালোবাসা সিজদায় অবনীত চিত্তে কান্না করতে দেখা যায়। নবী আমার বলেন, হে আমার উম্মতেরা, যাদের কান্না আসে ওরা তো কান্না করবে, কিন্তু কিয়ামতের আগ পর্যন্ত আমার এমন কিছু গুনাহগার উম্মত থাকবে যাদের হৃদয়টা পাথর থেকে আরো অনেক শক্ত হয়ে গেছে, পাথর থেকে আরো অনেক কঠিন হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, হে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার উম্মতেরা, গুনাহ করতে করতে যাদের চোখের পানি শুষ্ক হয়ে গেছে, হাজারো চেষ্টা করার পরে যারা এক ফোঁটা পানি জড়াইতে পারে না, নবী আমার বলে যাদের চোখের পানি শুষ্ক হয়ে গেছে, এই গুনাহগার উম্মত যদি মাহফিলে বসে যাদের কান্না আসে ওদের দেখা দেখি মাহফিলের এক কোণায় বসে যদি কান্নার অভিনয় করতে পারে, তো আল্লাহ তাআলা এই কান্নার অভিনয় করাটাকে, ভান ধরাটাকে আসল দরে খরিদ করে আল্লাহ এই গুনাহগার গোলামের জিন্দেগীর গুনাহ রব মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আমরা বাড়িতে গিয়ে বলবো, আরো আসতে বলেন। আল্লাহ রাসূল বলেন, ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু। আর সুনানে ইবনে মাজার 4324 নম্বর হাদিসে নবী বলেন, ফাইল্লাম তাস্তাতিউ ফাতাবাকু। আমার উম্মতেরা, কান্না যদি তোর না আসে তাহলে তুই কান্নার অভিনয় কর, কান্নার ভান ধর। পৃথিবীর কোন ইবাদতের মধ্যে লৌকিকতা প্রদর্শন করা নট এলাউ, লা ইয়াজুজ, এটা জায়েজ নাই। তবে শুধুমাত্র কেবলমাত্র দোয়া নামক একটা ইবাদত আছে, এই ইবাদতের মধ্যে লৌকিকতা প্রদর্শন করলো সেটাও রবের কাছে ভালো লেগে যায়। আল্লাহু আকবার বলেন। এবার আসেন, নবী এত কান্না করার কথা কেন বললেন? একই হাদিসের পরের অংশে নবী বলেন, ফাইন্না আহলান নারি ইয়াবকুনা ফিন্নার। কারণ হলো উম্মত আমার বেশি বেশি কান্না করবা, তার কারণ হলো জাহান্নামীরা জাহান্নামের মধ্যে কাঁদতে থাকবে। জাহান্নামীরা কিভাবে কাঁদতে থাকবে? হাত্তা তাসিলা দুমুহুম ফি বুজুহিম কাআন্নাহা জাদাবিলা। নালার পানির ন্যায় জাহান্নামের অভ্যন্তরে জাহান্নামীদের চক্ষুদ্বয় থেকে অশ্রু ঝরতে থাকবে। হাত্তা তানকতি আদুমু, চোখের পানি ঝরতে ঝরতে এক পর্যায়ে এই চোখের পানি খতম হয়ে যাবে, চোখের পানি শেষ হয়ে যাবে। চোখের পানি যখন খতম হয়ে যাবে, ফা তাসিলা দিমা, মানব দেহে, মানব জাতির এই কয়েক হাত বডির অভ্যন্তরে আরেকটা তরল পদার্থ আছে, আর সেটার নাম হলো রক্ত। এখন জাহান্নামীদের এবার চক্ষুদ্বয় থেকে রক্তক্ষরণ হতে থাকবে।
কি পরিমাণ জাহান্নামীরা কান্না করবেন রসুল উদাহরণ দিয়ে বোঝান। ফালাউ আন্না সুবুনান উজদিয়াত ফিহা লা জারাত, নবী আমার বলেন জাহান্নামীরা জাহান্নামের মধ্যে এই পরিমাণ কান্না করবে, এই পরিমাণ রোনাজারি করতে থাকবে যে ওদের চক্ষুদ্বয় থেকে নির্গতকৃত অশ্রুমালার উপরে যদি একটা জাহাজ রাখা হয়, লামে তাকিদ দিয়ে নবী আমার বলেন লা জারাত, অবশ্যই অবশ্যই তাদের চক্ষুদ্বয় থেকে নির্গতকৃত অশ্রুমালার উপরে সেই জাহাজ ভাসতে থাকবে। তাকরিবান আন্দাজ করা যায় যে জাহান্নামীরা জাহান্নামের মধ্যে কি পরিমাণ কান্না করবে। ওই জাহান্নামের কথা মাঝে মধ্যে স্মরণ করে আলামে বরজখের ভয়াবহ শাস্তির কথা ইয়াদ করে যদি মাঝে মধ্যে কান্না করা যায়, রোনাজারি করা যায়, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহ তাআলার জাতার জালালিয়াতের কসম করে বলি, কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে জাহান্নামে তোমাকে কাদা লাগবে না। আল্লামা নুরুদ্দিন আল হাইসামি রহমতুল্লাহ আলাইহির জগৎ বিখ্যাত কিতাব সিয়ারু আলামিন নুবালা, এই কিতাবের ৩ নম্বর খণ্ডের ৩৯৮ নম্বর পৃষ্ঠার মধ্যে একটি রিওয়ায়াত আছে, একটি হাদিস আছে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন। মাতাত খাদিজাতুল কুবরা ফাইদা দুফিনাত ফি কবরিহা, আম্মাজান ইন্তেকাল করার পরে যখন আল্লাহর নবী আম্মাজানকে কবরে রাখলেন, আল্লাহ তাআলার কাছে সুপর্দ করলেন। আল্লাহর ফাকামান নবিয়্যু ইনদা কবরিহা, আল্লাহর নবী গভীর রজনী পর্যন্ত আম্মাজানের কবরের পাশে দাঁড়িয়ে আছে। এই যে আল্লাহর নবী আম্মাজানের কবরের পাশে দাঁড়িয়ে আছে, অন্য অন্য সাহাবায়ে কিরাম আম্মাজানকে কবরে রেখে চলে গেছে, কিন্তু আল্লাহর নবী আম্মাজানের কবরের পাশে দাঁড়ায় আছে। ফাকাল আল্লাহু আজ্জা ওয়া জাল্লা ইয়া জিবরাইল ইযহাব ইলা মুহাম্মদ রব্বুকা আ'লামু ফাসালহু, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে ডেকে ডেকে বললেন, হে আমার জিবরাইল, আমার পয়গম্বরের কাছে চলে যাও, আমার পয়গম্বরকে ডেকে ডেকে জিজ্ঞাসা করেন, সবাই আমার বান্দি খাদিজাকে কবরে রেখে যার যার বাড়িতে চলে গেল, আমার পয়গম্বর কেন গভীর রজনী পর্যন্ত খাদিজাতুল কুবরার কবরের পাশে দাঁড়িয়ে আছি? আম্মাজান কেন কবরের পাশে দাঁড়িয়ে আছে? ফাজা জিবরাইল, জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। ফাসা আলহু, এরপরে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, আপনি কেন খাদিজাতুল কুবরার কবরের পাশে রাতের মধ্যপ্রহর পর্যন্ত দাঁড়িয়ে আছেন? আল্লাহ রাসূল ফাআখবারাহু বিমা ক্বালা, নবী যেটা বললেন সেটা জিবরাইল আল্লাহকে অবহিত করলেন। নবী কি বললেন? নবী জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল, আমার এই প্রিয়তমা জীবন সঙ্গিনী খাদিজাতুল কুবরা ইন্তেকাল করার আগে আমি তার হাতে হাত রেখে অঙ্গীকারবদ্ধ হয়েছিলাম, খাদিজা তাকে কবরে রাখার পরে মুনকার এবং নাকির উভয় ফেরেশতার কোরশনের অ্যানসার দেওয়ার ব্যাপারে যদি বিব্রত বোধ করে, তাহলে আমি পয়গম্বর যেন খাদিজার কবরের প্রশ্নের জবাব দিয়ে দেই। কিন্তু ভাই জিবরাইল, তাজ্জবের বিষয় হলো, এই যে রাতের মধ্য প্রহর পর্যন্ত আমার প্রিয়তমার কবরের পাশে বসে আছি, মুনকার এবং নাকির উভয় ফেরেশতার জবান থেকে কোনো শব্দ শোনা যায় না। ভাই জিবরাইল, আমার প্রিয়তমা, আমার কষ্টের দিনের জীবন সঙ্গিনী যখন মক্কার ওই ভূখণ্ডে এই মুহাম্মাদের শত্রু ছাড়া
কোনো মোহব্বত করনেওয়ালা মানুষ ছিল না। সকল শত্রুদের টার্গেট আর মিশনই ছিল মুহাম্মাদের মিশনকে নিস্তে নাবুদ করে দেওয়া, মুহাম্মাদকে হত্যা করা। ওই সময় আমাকে ধন সম্পদ দিয়ে সাপোর্ট করেছে আমার এই প্রিয়তমা। আমি আমার ওই প্রিয়তমার জবান থেকে কোনো শব্দ শোনা যায় না। তাই জিবরাইল খাদিজার কবরের প্রশ্নের জবাব আর উত্তর দেওয়ার জন্যই মূলত আমি দাঁড়িয়ে আছি। জিবরাইল আল্লাহর কাছে চলে গেলেন। ফাআখবারাহু বিমা ক্বালান নাবিয়্যু ওয়া হুয়া আ'লামু। জিবরাইল আল্লাহকে ওই মেসেজটাই দিলেন, পয়গম্বরে আরবি যেই মেসেজটা জিবরাইলকে দিয়েছেন। এবার আল্লাহ তাআলা জিবরাইলকে ডেকে ডেকে বলতেছে, হে আমার ফেরেশতা জিবরাইল, আমার পয়গম্বরের কাছে আবার তোমাকে যেতে হবে, আর আমার পয়গম্বরকে বলতে হবে অন্ধকার কবরের পাশে আমার হাবিবে কিবরিয়াকে দাঁড়ায় থাকতে হবে না। খাদিজার কবরের প্রশ্নের জবাব খাদিজাকেও দেওয়া লাগে নাই। খাদিজার কবরের প্রশ্নের জবাব আমি আল্লাহ নিজেই দিয়ে দিয়েছি। খাদিজার কবরের প্রশ্নের জবাব আমার হাবিবে কিবরিয়ার দেওয়ার কোনো দরকার নাই। এই খাদিজার কবরের প্রশ্নের জবাব আমি আল্লাহ আমার কুদরতি জবান ব্যবহার করে প্রদান করেছি। কারণ এই খাদিজা এই অন্ধকার কবরের চিন্তায় বিভোর হয়ে আর অন্ধকার কবরের ভয়াবহ শাস্তির কথা আর আযাবের কথা ফিল করে এই পরিমাণ তার হায়াতের মধ্যে কান্না করেছে, যার কারণে কবরে খাদিজাকে কান্না করা লাগবে না, হাসরে মিজানে পুল ছেড়াতে তাকে কান্না করা লাগবে না। হে আমার পয়গম্বর, আপনি এটাও শুনে রাখেন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আপনার যত উম্মতেরা এই খাদিজার মতো কবরের চিন্তায় বিভোর হয়ে কান্না করবে, তাদেরকেও কবরে হাসরে মিজানে আর পুল ছেড়াতে কান্না করা লাগবে না। আসতে বললে হবে না, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী নামাজের মধ্যে নামাজের বাহিরে যেমন কান্না করতেন, আমার আর আপনার নবী নামাজের ভিতরেও আল্লাহর নবী ডেকসির শব্দের ন্যায় নবী কান্না করতেন। নামাজের বাইরে আল্লাহর নবী যেমন কান্না করতেন, নামাজের ভিতরেও আল্লাহর নবী কান্না করতেন। নাসাই শরীফের 1214 নম্বর হাদিস। ওয়ান আব্দুল্লাহ ক্বালা জাআ জিতু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইউসাল্লি ওয়া ফি জাওফিহি আজিরুন কা আজিরিল মিরজালি। আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ বলেন, একদিনের ঘটনা হলো আমি আল্লাহর নবীর ঘরে আসলাম। নবীর ঘরে এসে দেখি আল্লাহর নবীর ঘরে আসলাম। আসার পরে দেখি নবী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি নামাজ আদায় করতেছেন। ওলি জাউফি আজিরুন কা আজিরিল মিরজালি, নবীর ভিতর থেকে শব্দ শোনা যাচ্ছিল কা আজিরিল মিরজালি, ডেকসির শব্দ না, ইয়ানি ইয়াবিকি, অর্থাৎ নবী আমার নামাজের অভ্যন্তরে ডেকসির শব্দের ন্যায় আল্লাহর নবী কান্না করতেছিলেন। কখনো কখনো আল্লাহর নবী নামাজের মধ্যে ডেকসির শব্দের ন্যায় কান্না করতেন, আবার কখনো কখনো আল্লাহর নবী তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়িয়ে এই পরিমাণ নবী কান্না করতেন। নবীর চোখের পানিতে নবীর গাল মোবারক পর্যন্ত ভিজে যেত। আবার কখনো এই পরিমাণ আল্লাহর নবী কান্না করতেন, চোখের পানিতে আল্লাহর নবীর দাড়ি পর্যন্ত ভিজে যাইত। আবার কখনো এই পরিমাণ আল্লাহর নবী কাঁদতেন, নবীর চোখের পানিতে জমিনটা পর্যন্ত ভিজে যাইত। সহিহুত তারগিব বিখ্যাত একটা হাদিসের কিতাব। এই কিতাবের 1468
1468 নম্বর হাদিস। ক্বালা ইবনু উমাইর আখবিরিনা বিআদাবা শাইইন মা রাআইতিহি মিন রাসূলিল্লাহ। হযরতে ইবনে উমাইর আম্মা জান আয়েশার কাছে এসে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, আজকে আশ্চর্যজনিত এমন একটা সাবজেক্ট আপনি আমার কাছে বর্ণনা করবেন, মা রাআইতিহি মিন রাসূলিল্লাহ, যা আল্লাহর রাসূলের কাছ থেকে আপনি দেখেছেন। ফাসাকাতা, আম্মাজান জবাব না দিয়ে নীরব হয়ে গেলেন। হয়তোবা আম্মাজান নীরব হয়ে ভাবতেছিলেন, আল্লাহর নবীর থেকে আশ্চর্যজনিত এমন কোন সাবজেক্ট আমি তাদেরকে বলবো। কিছু সময় নীরবতা অবলম্বন করার পরে আম্মাজান এক রাতের ঘটনা বর্ণনা করলেন। আম্মাজান বলেন, আল্লাহর নবী একবার আমার ঘরে রাত্রে আসবেন। নবীজির পালা ছিল ওই রাত্রে নবী আমাকে সময় দেবেন, আমার বেডশিটে আল্লাহর নবী রাত্র যাপন করবেন। তো নবী আসছে, আসার পরে বলতেছে, দানি আবুদুল লাইলাতা লি রব্বি, হে আয়েশা, আমার মন চাইতেছে আজকের এই রজনীতে তোমাকে সময় না দিয়ে রবের ইবাদত করে কাটায় দিতে চাই। আল্লাহর নবী বলতেছে, হে আয়েশা শুনো, আজকের এই রজনীতে আমি তোমাকে সময় না দিয়ে আমার দিলটা চাচ্ছে আমি আমার রবকে সময় দিব, আমি আমার রবের ইবাদত বন্দেগী করব। আম্মা জান বললেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বু কুরবাকা উহিব্বু মা ইয়াসুররুকা। আম্মা জান আয়েশা বললেন, ওগো আল্লাহর নবী, আপনার সান্নিধ্য লাভ করা আমি খুব পছন্দ করি। ওই আল্লাহর জাতার জালালিয়াতের কসম করে নবী আমার বলি, আমি আল্লাহর সামনে আমি আপনার সান্নিধ্য লাভ করা খুব পছন্দ করি। ওহিব্বু মা ইয়াসুররুকা, ওগো আল্লাহর নবী, এছাড়া যেই জিনিসটা আপনাকে আনন্দ দেয় সেটাও কিন্তু নবী আমি খুব পছন্দ করি। যেহেতু নবী আমার রবের ইবাদতের মধ্যেই আপনার আজকের আনন্দ, আপনি মজা পাবেন, শান্তি পাবেন। যান আল্লাহর নবী, আপনি রাতভর আপনার রবের ইবাদতে কাটান। ফাকামা ফাতাতাহহারা, আম্মা জানের কাছ থেকে ইজাজত পাওয়ার পরে আল্লাহ রাসূল দাঁড়ায় গেলেন। ফাতাতাহহারা, পবিত্রতা অর্জন করলেন। সুম্মা কামা ইউসাল্লি, এরপরে নবী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি নামাজ পড়তে লাগলেন। ফালাম ইয়াজাল ইয়াবকি হাত্তা বাল্লা হিজরাহু, আম্মা জান বলেন, নবী যখন নামাজে দাঁড়িয়ে গেলেন তো নামাজের মধ্যে আমার নবী এই পরিমাণ কান্না তিনি করলেন যে নবীর চোখের পানিতে তার গাল মোবারক পর্যন্ত ভিজে গেছে। ওকানা জালিসান, এক পর্যায়ে নবী আমার বসে পড়লেন। ফালাম ইয়াজাল ইয়াবকি হাত্তা বাল্লা লিহইয়াতাহু, আল্লাহ রাসূল আবার কান্না আরম্ভ করলেন। নবী আমার এমন ভাবে কান্না করতে লাগলেন যে নবীর চোখের পানিতে আল্লাহ রাসূলের দাড়ি মোবারক পর্যন্ত ভিজে গেছে। সুম্মা বাকা হাত্তা বাল্লাল আরদ, আল্লাহ রাসূল আবার তিনি নতুন করে কান্না আরম্ভ করলেন। আর এবার নবীর চোখের পানিতে পায়ের নিচের জমিন পর্যন্ত ভিজে গেছে। ফাজা আ বেলালুন ইউজনুহু বিসসালাত ফালাম্মা রাআহু ইয়াবকি ক্বালা মা তাবকি ইয়া রাসূলুল্লাহ। ফজরের আজানের পূর্ব মুহূর্তে বেলালে হাফসি নবীর ঘরে চলে আসছেন। আসার পরে বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনি এতটা কান্না কেন করতেছেন? হযরতে বেলাল ফজরের নামাজে আল্লাহর নবীকে ডেকে নেওয়ার জন্য নবীর ঘরে আসছে। আসার পরে বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনি এত কষ্ট করে কেন ইবাদত বন্দেগী করেন? ওগো আল্লাহর নবী, আপনি কেন এত বেশি কান্না করেন, রোনাজারি করেন? ওয়াকাদ গফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার,
অথচ আল্লাহর নবী আপনার আগে পরের সব ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করে দিয়েছে। আল্লাহর নবী প্রশ্ন হলো, এতটা কষ্ট করে করে কেন ইবাদত বন্দেগী করেন? আল্লাহ রসুল বললেন, আফালা কুন আবদান শাকুরা। এ বেলাল শোনো, যে আল্লাহ তাআলা আমার এই মর্যাদার জিন্দেগি দান করেছেন, আমি কি আমার রবের কৃতজ্ঞতা জ্ঞাপন করব না? আমি কি আমার রবের শুকরিয়া আদায় করব না? আমি কি আমার রবের শাকের গোলাম হব না? আর বুখারী শরীফের 4836 নম্বর হাদিস আছে, ওয়ানিল মুগীরা ইবনে শুবা কল কমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা তাওয়াররামাত কদামাহু ফাকিলা লাহু লিমা তাসনাউ হাদা। আল্লাহর নবী মুগীরা ইবনে শুবা বলেন, আল্লাহর নবী একবার কিয়ামুল লাইল করলেন, রাত জেগে জেগে নবী আমার ইবাদত বন্দেগী করেছেন। এই পরিমাণ আল্লাহর নবী নামাজে দাঁড়িয়েছিলেন, হাত্তা তাওয়াররামাত কদামা, নবীর কদম মোবারক ফুলে গেছে। ফাকিলা লাহু লিমা তাসনাউ হাদা। জৈনক সাহাবী প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, এত কষ্ট করে রাত জেগে জেগে কেন আপনি ইবাদত বন্দেগী করেন? ওয়াকাদ গফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। অথচ আল্লাহর নবী আপনার আগে পরের সব ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। সাহাবীর প্রশ্ন হলো, ওগো আল্লাহর নবী, আপনি এত কষ্ট করে কিয়ামুল লাইল কেন করেন? রাত জেগে জেগে আপনি কেন ইবাদত বন্দেগী করেন? ওয়াকাদ গফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। অথচ আল্লাহ তাআলা আপনার আগে এবং পরের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। জবাবে আল্লাহ রাসূল বললেন, আফালা আকুনা আবদান শাকুরা। আমার সাহাবী শোনো, আমি কি আমার রবের শাকের বান্দা হব না? এই আফালা আকুনা আবদান শাকুরনের ব্যাখ্যা কি? বিখ্যাত একটা আরবি কিতাব শরহুস শামাইল, এই কিতাবের মধ্যে ইমামুল মুহাদ্দিসিন হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি আফালা আকুনা আবদান শাকুরনের ব্যাখ্যায় তুলে ধরেছেন, আত্রুকু তিলকাল কালফাতা নজরান ইলাল মাগফিরাতি ফালা আকুনা আবদান শাকুরা লা বাল আলজিমুহা ওয়া ইন গুফিরালি লি আকুনা আবদান শাকুরা। আল্লাহ নবী আফালা আকুনা আবদান শাকুরন এর ব্যাখ্যায় নবী মূলত আমাকে আপনাকে বুঝাইতে চাইলেন যে আত্রুকু তিলকাল কালফাতা নজরান ইলাল মাগফিরা। নবী বুঝাইতেছেন যে আমার রব আমাকে ক্ষমা করে দিয়েছেন, আমার রব আমাকে মাফ করে দিয়েছেন, এজন্য আমি কষ্ট করে রাতভর ইবাদত বন্দি করা পরিত্যাগ করব। ফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আমার রবের শাকের বান্দা হব না, শুকরগুজার বান্দা হব না? লা, এটা হতেই পারে না। বাল আলজিমুহা, আমি পয়গম্বর আমার মৃত্যুর আগ পর্যন্ত রাত জেগে জেগে ইবাদত বন্দেগী করাকে নিজের জন্য আবশ্যক করে নিব। ওইন গফির আলিম, যদিও আমাকে মাফ করে দেওয়া হয়েছে, লি আকুন আবদান শাকুরা, যাতে আমি আমার রবের শাকের বান্দা হতে পারি, যাতে করে আমি আমার রবের কৃতজ্ঞতা জ্ঞাপনকারী বান্দা হতে পারি। তো আল্লাহ রাসূল এভাবে নামাজের বাহিরে যেমন তিনি কান্না করে 60 থেকে 70 বছরের হায়াতে জিন্দেগি পার করেছেন, ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ নবী নামাজের মধ্যেও কান্না করে করে হায়াতে জিন্দেগি পার করেছেন। কখনো কখনো আল্লাহ রাসূল ভিন্ন ভিন্ন কারণে নবী কান্না করতেন। মুতার প্রান্তরে শহীদ সাহাবাদের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ রাসূল কান্না করে ফেললেন। বিখ্যাত হাদিসের কিতাব আসাহুল কুতুবি বাদাল কিতাবি as-সহিহুল ইমামিল বুখারী, কোরআনের হাকিমের পরে সবচেয়ে বিশুদ্ধতম কিতাবের নাম হলো বুখারী শরীফ। এই বুখারী শরীফে 2798 নম্বর হাদিস। ওয়ান আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল
আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতাবা। হযরতে আনাস বলেন, আল্লাহর নবী মুতার প্রান্তরে শহীদ, মুতার প্রান্তরে মুজাহিদদেরকে পাঠানোর পরে আল্লাহর নবী একটা খুতবা দিলেন। ফাকাল আখাযার রায়াতা জাইদুন ফাউসিবা। এরপরে আল্লাহর নবী বললেন, মুতার প্রান্তরে আমার সাহাবারা যুদ্ধ করতেছে, মুতার প্রান্তরে আমার মুজাহিদগণ লিএলায়ে কালিমাতিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের ঝান্ডাকে উঁচা করে ধরার জন্য আমার সাহাবীরা কাফেরদের বিরুদ্ধে লড়াই করতেছে। আমি দেখলাম সর্বপ্রথম ইসলামের ঝান্ডাটা ধরে ফেললো হযরতে যায়েদ। ইসলামের পতাকা রণক্ষেত্রে এবং রণাঙ্গনে হযরত যায়েদ তিনি পতাকা, ইসলামের ঝান্ডা তিনি ধরে ফেলেছেন, উঁচু করে ধরে ফেলেছেন। সুম্মা আখাযাহা জাফর ফা উসিবা। আল্লাহর নবী বললেন, আউয়ালান যায়েদ ইসলামের ঝান্ডা ধারণ করলেন এবং শহীদ হয়ে গেল। সুম্মা আখাযাহা জাফর ফা উসিবা। এরপরে পতাকা ধারণ করলো জাফর বিন সদিক, সেও শহীদ হয়ে গেল। সুম্মা আখাযাহা আব্দুল্লাহ ইবনে রওহা ফা উসিবা। এরপরে আব্দুল্লাহ ইবনে রওহা ধারণ করলো, সেও শহীদ হয়ে গেল। সুম্মা আখাযাহা আব্দুল্লাহ ওবাইদুল আব্দুল খালিদ ইবনুল ওলীদ আন গায়রি ইমরাতিন ফা ফুতিহা লাহু। এইবারে যখন যায়েদের থেকে পতাকাটা পড়ে গেল, যায়েদ শহীদ হয়ে গেল, এরপরে আব্দুল্লাহ ইবনে রওহা ধারণ করলো। এরপরে ইসলামের ঝান্ডাটা তুলে ধরলেন হযরতে জাফর বিন সদিক। এরপরে পয়গম্বরের অনুমতি ছাড়াই ইসলামের ঝান্ডাটাকে দাঁত দিয়ে কামড়িয়ে ধরলেন খালিদ বিন ওলীদ ফাফুতিয়া লাহু, এবং সে বিজয় লাভ করলো। ওয়াকালা মা ইয়াসুরুনা আন্নাহুম ইনদানা আও ক্বালা আন্নাহুম ইনদানা মা ইয়াসুরুহুম আন্নাহুম ইনদানা। এই হাদিস বর্ণনাকারী রাবী বলেন, এরপরে আল্লাহর নবী বললেন, এই যে আমার সাহাবী যায়েদ আর আমার সাহাবী জাফর, আব্দুল্লাহ ইবনে রওয়াহা, এরা আমাদের মাঝে জীবন্ত থাকুক, এটা আমি পয়গম্বরের কাছে আনন্দের কোনো সাবজেক্ট নয়। ক্বালা আইয়ুব আও ক্বালা মা ইয়াসুরুহুম আন্নাহুম ইনদানা। আইয়ুব রহমতুল্লাহ আলাইহি বলেন, অথবা নবী বললেন, এই জাফর, যায়েদ, আব্দুল্লাহ ইবনে রওয়াহা, ওরা আমাদের মাঝে জীবিত থাকুক, এটা ওদের কাছেও ভালো লাগে না, ওদের কাছেও পছন্দ লাগে না। কারণ যারা হায়াতে জিন্দেগির মধ্যে শাহাদাতের তামান্না যারা এই হৃদয়ে লালন করে, ওরা অপেক্ষায় থাকে রবের জন্য, আর রবের ভালোবাসা আর তার হাবিবে কিবরিয়ার ভালোবাসা প্রমাণ করার জন্য কখন এই দেহের তাজা রক্ত আল্লাহর জমিনে ছিটিয়ে দিতে পারবে। কথা বলতে হবে, ঠিক না বেঠিক? তো আল্লাহ রাসূল বলেন, এই যায়েদ এবং আব্দুল্লাহ ইবনে রওয়াহা এবং খালিদ বিন ওলীদ এবং হযরতে জাফর, আমার এই সাহাবীরা আমাদের মাঝে জীবিত থাকুক, এটা ওদের কাছে ভালো লাগে না, ওদের কাছে পছন্দ নয়। কারণ ওরা ওদের হায়াতে জিন্দেগির মধ্যে শাহাদাতের তামান্না লালন করেছে, তাই মৃত্যুর মধ্য দিয়ে রবের দিদার লাভ করার জন্য ওরা প্রস্তুত থাকে। কথা বলতে হবে, ঠিক না বেঠিক? দেখেন না, বাংলার জমিনে হাজার হাজার নওজোয়ান যুবক আছে, ওরা হয়তোবা এই সকল আলেমদের মতো তাহাজ্জুদের পাবন্দি করে না, ওরা হয়তোবা এই সকল মুসল্লিদের মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তবে আল্লাহর জমিনে এই বাংলার 56,000 ইঞ্চি ইঞ্চি মাটিতে আল্লাহর হুকুম কায়েম করার জন্য, রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকে। কথা বলতে হবে, ঠিক না বেঠিক? রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকে। মোহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল উম্মতের কথা বলতে গিয়ে নবী আমার কান্না করলেন। বিখ্যাত হাদিসের কিতাব মুসলিম শরীফ, মুসলিম শরীফের 387 নম্বর হাদিস,
আল্লাহ রসুল সূরা ইব্রাহিমের 36 নম্বর আয়াত এবং সূরা মায়েদার 118 নম্বর আয়াত, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া সম্বলিত আয়াত, হযরত ঈসা আলাইহিস সালামের দোয়া সম্বলিত আয়াত, এই দুটি আয়াত পাঠ করে ফারফা ইয়াদাইহি, আল্লাহর নবী খোলা আকাশের দিকে হস্তদ্বয় উত্তোলন করলেন। ওয়াকালা আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি, ও বাকা, হস্তদ্বয় উড্ড আকাশের দিকে উত্তোলন করে নবী আমার আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। পয়গম্বর ইব্রাহিম তার উম্মতের কথা বলছে দোয়ার মধ্যে, পয়গম্বর ঈসা আলাইহিস সালাম তার উম্মতের কথা বলছে দোয়ার মধ্যে। তো নবী তার উম্মতের কথা স্মরণ হয়ে গেছে। যেই মাত্র নবীজির সেও উম্মতের কথা স্মরণ হয়ে গেছে, ও বাকা, উম্মতের কথা বলতে গিয়ে নবী কান্না করে ফেললেন। ফাকাল আল্লাহু আজ্জা ওয়া জাল্লা ইয়া জিবরাইল ইযহাব ইলা মুহাম্মদ ওয়া রাব্বুকা আ'লামু ফাসআলহু মা ইবকিকা। আল্লাহর রসুল কে যখন কান্না শুরু করলেন উম্মতের কথা বলতে গিয়ে, ওই সময় আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, হে আমার জিবরাইল ফেরেশতা, আমার পয়গম্বরের কাছে চলে যান, আমার পয়গম্বরকে জিজ্ঞাসা করেন খোলা আকাশের নিচে আমার পয়গম্বর উম্মতের কথা বলতে গিয়ে কেন তিনি কান্না করে। ফাআতাহু ফাসালাহু ফাআখবারাহু বিমা ক্বালান নবিয়্যু। জিবরাইল আল্লাহর নবীর কাছে চলে আসলেন, এরপরে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন। আল্লাহর নবী যেই মেসেজ জিবরাইলকে দিলেন সেটা সম্পর্কে জিবরাইল আল্লাহকে অবহিত করলেন। ফাকাল আল্লাহু আজ্জা ওয়া জাল্লা ইয়া জিবরাইল ইযহাব ইলা মুহাম্মদ ফাকুল ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুকা। আল্লাহ তাআলা নবী যখন উম্মতের কথা বলতে গিয়ে কান্না করে দিছে, ওই মুহূর্তে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে নবীর কাছে এই বার্তা দিয়ে প্রেরণ করলেন, হে জিবরাইল, আপনি আমার হাবিবে কিবরিয়াকে বলেন ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা, হে আমার হাবিবে কিবরিয়া, আমি আপনার উম্মতের ব্যাপারে আপনাকে খুশি করে দিব। আসতে বললে হবে না, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, আমার জিবরাইল, তুমি আমার হাবিবে কিবরিয়াকে বলো ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা, আমি আপনার উম্মতের ব্যাপারে আপনাকে খুশি করে দিব, ওয়ালা নাসুকা, আপনাকে কিন্তু অসন্তুষ্ট করব না, আপনাকে আমি নাখুশ করব না। এই হাদিস থেকে বোঝা যায় নবী আমার উম্মতকে কতটা ভালোবাসতেন আর মহব্বত করতেন, যে উম্মতের কথা বলতে গিয়ে নবীর চোখে পানি চলে আসছে। আর কিয়ামতের আগে এমন অপদার্থ উম্মত আমরা নবীর কথা শুনি, নবীর কথা শোনার পরে চোখে পানি আসা তো অনেক পরের কথা, নবীর নাম শোনার পরে দরুদটাও পড়তে পারি না। কথা বলতে হবে, ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল কবরে কথা বলতে গিয়ে নবী আমার কান্না করলেন। সুনানে ইবনে মাজাহ 4195 4195 নম্বর হাদিস। ওয়ানিল বারা ইবনে আজিবিন কল কমান নবিয়্যু ওয়ানিল বারা ইবনে আজিবিন কল কুনতু মান নবিয়্যি ফি জানাজা ফা জালাসা আলা শাফিরিল কবরি। হযরতে বারা ইবনে আজিব বলেন, আল্লাহর নবীর সঙ্গে কোন এক নামাজে জানাজায় আমি ছিলাম, আল্লাহর নবীর সঙ্গে জানাজা পড়লাম। ফাজালাসা আলা শাফিরিল কবরি, আল্লাহর নবী নামাজে জানাজা শেষ করে একটি কবরের পাশে নবী বসে পড়ছে। সুবহানাল্লাহ বলবেন না? জানাজা শেষ করে আমরা বাড়িতে চলে আসি, আর আল্লাহ রাসূল নামাজে জানাজার ইমামতি করার পরে আল্লাহ নবী একটা মাকবারা, একটা মাদফান, একটা কবরের পাশে নবী বসে পড়ছে। ফা বাকা, বসে বসে আল্লাহ নবী কাঁদতে লাগলেন। কি পরিমাণ কান্না করলেন, হাত্তা বাল্লা সারা, কবরের পাশে বসে বসে নবী এই পরিমাণ কান্না করলেন যে নবীজির চোখের পানিতে জমিন পর্যন্ত ভিজে গেছে। এরপরে আল্লাহ রাসূল বললেন, সুম্মা ক্বালা ইয়া উম্মতি ইয়া উম্মতি ফাইদুনি, হে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার উম্মতেরা
এই কবরের চিন্তায় বিভোর হয়ে আমি পয়গম্বর যেমন কান্না করে করে হায়াতে জিন্দেগি পার করলাম, তোমরাও এই কবরের কথা ফিল করে করে আর চিন্তা করে করে হায়াতে জিন্দেগি কান্না করার মধ্য দিয়ে তোমরা পার করো। কি কবরের কথা স্মরণ করতে হবে কি হবে না? কবরে ভয়ে কান্না করার দরকার আছে না নাই? কারণ এখন যদি আপনি বিপদগ্রস্ত হয়ে যান, যখন আমার আর আপনার বন্ধ হয়ে যাবে, আপনজন যখন সাদা কাপড়ের প্যাকেটিং করে আমাকে যখন অন্ধকার কবরে রবের কাছে সুপর্দ করে আসবে, অন্ধকার কবরে যাওয়ার পরে হে মুসলিম উম্মাহ, হারে হারে টের পাবা। ঠিক না বেটি? প্রয়োজন ছিল, দরকার ছিল। এখন প্রশ্ন করবেন, হযরত কান্না কেন এত করতে হবে? নবী আমার কেন এত কান্না করার কথা বললেন? এক নম্বর কান্নার পুরস্কার হলো আল্লাহ তাআলার কাছে এক ফোঁটা চোখের পানির অপেক্ষা উৎকৃষ্ট এবং উচ্চাঙ্গের কোন নিয়ামত এই পৃথিবীর মধ্যে নেই। প্রমাণ তিরমিজি শরীফের 1606 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কতরাতাইনি ও আসারাইনি। নবী আমার বলেন, চোখের দুইটি ফোঁটার অপেক্ষা আর দুইটি চিহ্নের অপেক্ষা আল্লাহর কাছে অধিক প্রিয় এবং পছন্দনীয় কোনো জিনিস নাই। কতরাতুম মিন দুমুইন ফি খশিয়াতিল্লাহ, দুই ফোঁটার একটা ফোঁটা হলো চক্ষুদ্বয় থেকে ওই অশ্রু ফোঁটা ঝরে পড়া যেটা রবের ভয়ে নির্গমন হয়েছে। আওয়াজ দিয়ে বলবেন কার ভয়ে? আরো আস্তে বলেন কার ভয়ে? আরো জোরে বলেন কার ভয়ে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কার ভয়ে? আল্লাহর ভয়ে। এক নম্বর ওই ফোঁটা যেটা চক্ষুদ্বয় থেকে আল্লাহর ভয়ে নির্গমন হয়েছে। ও কতরাতু তুমিন তুহারাকু ফি সাবিলিল্লাহ। দুই নম্বর শরীর থেকে বের হয়ে আসা ওই রক্তের ফোঁটা যেটা যুদ্ধের ময়দানে আপনার শরীর থেকে খুরুজ হয়েছে, নির্গমন হয়েছে। ও আম্মাল আসারানে, ও আম্মাল আসারানে ফা আসারুন ফি সাবিলিল্লাহ। আর দুইটি চিহ্নের একটা চিহ্ন হলো আপনার আল্লাহ রাস্তার চিহ্ন, ও আসারুন ফি ফারিদাতিন মিন ফারাইদিল্লাহ। আর আরেকটা হলো আল্লাহ তাআলার নির্ধারিত কোনো ফরজ আদায় করতে গিয়ে যেই রক্তের ফোঁটা, যেই চিহ্ন তৈরি হয়, যেমন কপালে সেজদার চিহ্ন। কপালে কার চিহ্ন? সেজদার চিহ্ন। আরেকটা হাদিস বলে আমাদের আমন্ত্রিত বিশিষ্ট আলেমে দ্বীন এবং প্রখ্যাত হয়ে চলে আসছে। একটা হাদিস বলে আমি হযরতকে আলোচনা দিয়ে দেব ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, এবার আসেন আল্লাহ তাআলার কাছে কোন আমলটা করতে পারলে জাহান্নাম হারাম হয়ে যাবে? জানার আগ্রহ আছে? কোন আমলটা করলে জাহান্নাম কি হয়ে যাবে? আপনার জন্য হারাম হয়ে যাবে। যে আমলটা করলে আমার এবং আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, সেটা হলো চোখের পানি। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চোখের পানি। কিসের পানি? প্রমাণ সুনানে ইবনে মাজার 4197 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, মা মিন আবদিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমউন ওয়া ইন কানা মিসলা রাসি যুবাব মিন খশিয়াতিল্লাহ সুম্মা তুসিবু শাইআন মিন হুররি ওয়াজিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। নবী আমার বলেন, যেই ঈমানদারের চক্ষুদ্বয় থেকে অশ্রু ফোঁটা ঝরে পড়ছে, ওয়া ইন কানা মিসলা রাসি যুবাব, যদিও সেটা মাছির দানা সমপরিমাণ হয়। এই যে চোখের পানি আসছে মিন খশিয়াতিল্লাহ, দোয়ার মধ্যে মার কথা স্মরণ হয়েছে এজন্য না, মারহুম বাবার কথা স্মরণ হয়েছে এজন্য না, চোখের কোণা থেকে মাছির মাথা সমপরিমাণ পানি বের হয়ে আসছে কার ভয়ে? আরো জোরে বলেন কার ভয়ে? আল্লাহর ভয়ে। সুম্মা তুসিবু শাইআন মিন হুররি ওয়াজি, এরপরে কপাল বেয়ে বেয়ে অশ্রু ঝরছে। আল্লাহ রাসূল বলেন, ইল্লা হারামাল্লাহু আলাইহিন নার। এই যে চোখ পা মাছির মাথা সমপরিমাণ আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি যার হায়াতে জিন্দেগির মধ্যে জড়ে গেছে, এই এক ফোঁটা পানিকে জড়িয়া করে আল্লাহ ওর জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। সুবহানাল্লাহ বলেন।